পিছনে তাদের যে মানে তাদের পিছনে মানে কি করি তাদের রেস্টুরেন্টের পিছনে রয়েছে কাদের জন্য বলুন তো? আপুদের জন্য। আপনারা যদি আমাদের একটা ঐতিহ্যের খাবার গাইবান্ধার মানুষকে আমি একটু খাওয়াবো, নিজেরও খাওয়াবে, মানুষকে খাওয়াতে হবে। এটা সরষে ভর্তা দিয়ে খেলে একটু অন্যরকম স্বাদ, বেগুন ভর্তা দিয়ে খেলে একটু অন্যরকম স্বাদ। 10-এ আমি 8 দিব। তাদের খাবারের মান সবকিছু ভালো ছিল, কিন্তু সরষে ভর্তাটা আমার মুখে ধরছে, আমি ওটা খাইতে পারিনি। ওই জন্য আমি তাদেরকে 10-এ 10 দিব না, 10-এ 8 দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি সানজিদ হাসান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমরা যাব চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক কারারুটি খাওয়ার জন্য। মজার বিষয় হচ্ছে এটি এখন আমাদের প্রাণপ্রিয় শহর গাইবান্ধাতেই পাওয়া যাচ্ছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ব্লগটি শুরু করা যাক। শুরুতেই আমি দেশের যে কোনো প্রান্ত থেকে আসি না কেন, সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে গাইবান্ধা বাস টার্মিনালে। অতঃপর এই গাইবান্ধা বাস টার্মিনাল থেকে ব্যাটারি চালিত ইজি বাইক, রিক্সা অথবা ভ্যানের মাধ্যমে আমরা চলে যাব কাঙ্ক্ষিত সেই চাপাইবাড়ি রেস্তোরাঁতে। সো গাইস, আমরা চলে আসছি চাপাইবাড়ি রেস্তোরাঁয়। চাঁপাইগঞ্জের ঐতিহাসিক কালারুটি টেস্ট করার জন্য আমরা আসছি। তো আমরা এইটার উপরে আজকে পুরো ভিডিওটা করব। তো শেষ পর্যন্ত আপনারা দেখুন, আমরা রিভিউ দিব খাবারের মান কিরকম, টেস্ট কিরকম, তাদের ব্যবহার আচরণ কিরকম, সম্পূর্ণ ভিডিওটি থাকি। সো গাইস, এখানে কালারুটির পাশাপাশি পাওয়া যাচ্ছে ঘরোয়া পরিবেশে কালারুটির সঙ্গে রয়েছে গরুর মাংস, গরুর নিহারি, বট, হাঁসের মাংস, বিভিন্ন ধরনের ভর্তা, খিচুড়ি, ভাত, তারপরে রয়েছে পরোটা, সবকিছু পাওয়া যাচ্ছে। আর এটি হচ্ছে লোকেশন, সঠিক লোকেশন হচ্ছে কলেজবাড়ি রোড, নির্বাচন অফিসের পশ্চিম পাশে, দক্ষিণ ধানগাড়া, গাইবান্ধা। এই যে এখানে যে চাঁপাইগঞ্জের যে ঐতিহাসিক কালারুটি আপনি নিয়ে এসলেন, এটা কিভাবে নিয়ে এসলেন, কি উদ্যোগ নিয়ে এসলেন? আসলে মূলত আমি এটা করার পরিকল্পনা ছিল না। আমি দীর্ঘ 3 বছর আগে গাইবান্ধায় এসেছিলাম। আসার পরে আসলে কালারুটি খেতে পাইতাম না, মনটা অনেক খারাপ লাগতো যে যদি আমাদের বিখ্যাত খাবারটা খেতে পারতাম। তো আমি যাই হোক মনে মনে পরিকল্পনা নিয়ে রেখেছিলাম যে না, আমাদের একটা ঐতিহ্যের খাবার গাইবান্ধার মানুষকে আমি একটু খাওয়াবো, নিজেরও খাওয়াবে, মানুষকে খাওয়াতে হবে। সেই পরিকল্পনা নিয়ে আসলে আমি এটা উদ্যোগ নিয়ে আর কি চালু করছি। আচ্ছা ভাই, এই কালারুটি আসলে কিভাবে তৈরি হয়? আসলে এটা মাসকালাই এবং আলো চাউলের আটা এবং আতপ চাউলের আটাই 3টা আটা মিক্সড করিয়া আর কি এটা বানানো হয়। চাঁপাইবাড়ি রেস্তোরাঁ, এখানে ঘরোয়া ভাবে খাবার পরিবেশন করা হয়। এখানে সবকিছু আমাদের বাসায় ঠিক যেরকম ভাবে খাবার পরিবেশন করা সেভাবে এখানে ডেকোরেশন আর সবকিছু একবারে ঘরের মতোই। তাই আমাদেরকে দিয়ে আমরা কিন্তু অলরেডি খাবার অর্ডার দিয়ে দিছি। তো খাবার অলরেডি আমার সামনে চলে আসছে। আমাদের কালারুটির সাথে চলে এসেছে বেগুন ভর্তা, সরিষা ভর্তা, মরিচ ভর্তা, লাল মরিচ ভর্তা, উপরে পেঁয়াজ আর হালকা করে সরষের তেল দিয়ে পরিবেশন করা হয়েছে। তো আমরা এগুলো দিয়ে এখন খাবারটি খেয়ে দেখবো কি রকম হয়েছে। আমরা এখন সরিষা ভর্তাটি ট্রাই করে দেখবো। এটা স্বাদ একটু অন্যরকম। এটা সরষে ভর্তা দিয়ে খেলে একটু অন্যরকম স্বাদ, বেগুন ভর্তা দিয়ে খেলে একটু অন্যরকম স্বাদ।
এনাদের কিন্তু একটি স্পেশাল রুম রয়েছে ভিতরে। স্পেশাল রুমটা হচ্ছে মেইনলি আপনাদের জন্য। কাদের জন্য বলুন তো? আপুদের জন্য। আপনারা যদি স্পেশাল রুম আলাদাভাবে স্পেশাল করে খেতে চান, তো তারা স্পেশাল রুম আপনাদেরকে বসাবে এবং স্পেশাল রুমে আপনাদের সার্ভিস দেবে। বিশেষ করে আপুদের জন্য এই স্পেশাল রুমটি তারা ব্যবস্থা করেছে। তো আপনারা আসবেন অবশ্যই, আপুরাও আসবেন, মিস করবেন না। তাদের পিছনে তাদের যে মানে তাদের পিছনে মানে সরি, তাদের রেস্টুরেন্টের পিছনে রয়েছে একটা মনোমুগ্ধকর বাগান, আসলে কচুর বাগান। দেখি কি কেমন বাগান এটা বাগান। হ্যাঁ, যদি এখানে আমি নাই অ্যামাজন জঙ্গলে আপুরা সবাই আসেন এবং দেখেছি। আপুরা যদি আপনাদের সাথে কেউকে নিয়ে আসেন, এখানে আসতে পারেন, একটু দেখতে পারেন কচু বাগানটা কিরকম। তাই না? অবশ্যই, আসলে কেউ খারাপ মাইন্ডে নেবেন না, আমরা বিনোদন দেওয়ার জন্য এগুলো বলে থাকি। তো গাইস, আমাদের এখন রেস্তোরাঁ থেকে বিদায় নেওয়ার পালা। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা যদি খাবারের মান বলি কি রকম ছিল, 10-এ আমি হচ্ছে 8 দিব। তাদের খাবারের মান সবকিছু ভালো ছিল, কিন্তু সরষে ভর্তাটা আমার মুখে ধরছে, আমি ওটা খাইতে পারিনি। ওই জন্য আমি তাদেরকে 10-এ 10 দিব না, 10-এ 8 দিলাম। আজকে ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো সি ইউ।